হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এটা ছিল তামান্নার ওয়েডিং ব্লগ। আমি এই যে প্রথম দিন গায়ে হলুদে রেডি হয়ে বের হয়ে গেলাম, যে দেখি ওখানে কেউই আসেনি। পরে আমি কিছু ছবি ভিডিও নিচ্ছিলাম। এখানে অনেক ধরনের খাবারের আইটেম ছিল, কেক ছিল, ফ্রুটস ছিল, পুডিং ছিল, তারপরে আরও অনেক ধরনের খাবার ছিল। মেয়ে যেহেতু আসেনি এই জন্য সামনে দেওয়া হয়েছিল না ওগুলো। আমি এই সুযোগে কেউ নেই, কিছু ছবি ভিডিও নিয়ে নিলাম। তারপরে আমি বলছিলাম যে কেউ আসেনি, দেখেন ফাঁকা। কিছু কিছু ছোট ছোট বাচ্চা আসছিল, আর দু একজন আসছিল আমাদের ফ্যামিলি। তারপরে এই যে শেষে মেয়ের মা চলে আসলো, একদম রুক্ষ সূক্ষ্ম অবস্থায়। সে কাজ করতে করতে টায়ার্ড, সাজাগোজার টাইম পায় নাই, ওইটা আমি বলছিলাম। তারপরে এই যে আমাদের মেয়ে চলে আসলো, আমাদের সবার আদরের মেয়ে তামান্না। ও হলো বড়, আর ওর ছোটোটা হলো তমা। তো এই তো এখানে ওর ফটোশ্যুট চলছিল, খুব সুন্দর সুন্দর ছবি তোলা হচ্ছিল, আর ও অনেক হ্যাপি ছিল। এটাই আমাদের কাছে অনেক ভালো লাগছিল। আর দেখেন ওর শ্বাসটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তারপরে সুযোগে আমরা একটু মডেলিং করে নিলাম, যেহেতু আমরা সবাই একই ধরনের শাড়ি পরেছিলাম, আর শাড়িগুলো ভাবি আমাদের সবাইকে গিফট করেছিল। এই সুযোগে আমরা একটু মডেলিং করে নিলাম, কারণ এত সেজেগুজে একটু মডেলিং না করলে হয় না। তারপরে এই তো একে একে ছবি তোলা হচ্ছে সবাই একসাথে। আমি আর ভাবি আমরা দুইজন দুই পাশে বসে ওকে আশীর্বাদ করছিলাম, ও যেন সবসময় ভালো থাকে, হাসি খুশি থাকে। বিয়ে মানেই ছবি তোলা, এগুলো কিন্তু স্মৃতি হিসাবেই থেকে যায়। এই জন্য অনেকেই অনেক বিরক্ত হয়, কিন্তু ছবি তুলে ভিডিও করে রাখলে কিন্তু এগুলো পরবর্তীতে দেখেও শান্তি লাগে, আর এটা স্মৃতি হিসাবে থেকে যায়। তো এই তো আমাদের পালা শেষ, একে একে সবাই এখানে আসবে, ওকে হলুদ দিবে, ওকে মিষ্টি মুখ করিয়ে দিবে। তারপরে এখানে এই যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ছবি তুলছিল ওর আপুর সাথে। শ্রেষ্ঠকে ছোটোবেলা থেকে ওরা রেখেছে। আসলে ওদের সাথে আমার এমন একটা সম্পর্ক, মানে মানুষ বলে না যে রক্তের মানুষ, আপন মানুষ, কিন্তু তার থেকেও রক্ত থেকেও আপন যে কেউ হতে পারে ওদের সাথে না মিশলে আমি বুঝতে পারতাম না। যেহেতু আমি চাকরি করি, আমি 9টা 5টা অফিসে যেতে হতো, তো শ্রেষ্ঠ যখন হয়েছিল ওরাই কিন্তু শ্রেষ্ঠকে বেশিরভাগ টাইম ওদের কাছে রাখতো। এই যে ওরা দুই বোন আর আমার হাজব্যান্ড, তো ওরা একদম ছোটোবেলা থেকে নিজেদের ভাইয়ের মতো করেই ওকে মানুষ করেছে। কখনোই বুঝতেই দেয়নি যে ওরা শ্রেষ্ঠর আপন না, বা আমি ওদের আপন না। আমার সুখ দুঃখ সবসময় ওদের সাথেই আমরা ওঠা বসা করেছি। এই যে তারপরে মেয়েরা নাচ করলো, খুব সুন্দর ওরা নাচ প্র্যাকটিস করছিল। আসলে নাচটা দেখতেও ভালো লাগছিল সামনাসামনি, এবং নাচ করে কিন্তু ওরা অনেক টাকাও পেয়েছিল। ভাই কিন্তু সবাইকে 1000, 2000, 3000 করে টাকা দিয়েছিল। আমি একটা ছোট গান করেছিলাম, আমাকেও টাকা দিয়েছিল। ক্লিপটা নিতে ভুলে গেছি আমি। ওদের 3-4টা গানে মনে হয় নাচ তোলা ছিল, তো খুব সুন্দর নাচ করছিল ওরা। ওরা কিন্তু আসলে নাচের শিল্পী না, তারপর ওরা যে এত সুন্দর করে নাচ করছে আমি অবাক হয়ে গেছি ওদের নাচ দেখে। তোমরা এত সুন্দর করে নাচ তুললা কীভাবে? নাচানাচি শেষ হওয়ার পরে তারপরে আমি চলে আসলাম খাবার খেতে। এখানে কাচ্চি বিরিয়ানি করা হয়েছিল। বিরিয়ানিটা, আর ওই দিন একটু শীতও ছিল বেশি, আর বিরিয়ানিটা এত মজা হয়েছিল, গরম গরম কাচ্চি, আমার যে এত ভাল লাগছিল খেতে। আমরা কমিউনিটি সেন্টারের ভিতরে ছিলাম, অতটা শীত লাগছিল না, কিন্তু গরম ধোয়া ওঠা কাচ্চি বিরিয়ানি কিন্তু অসাধারণ লাগছিল খেতে। আমার হাজব্যান্ড পরে খাবে দাদার সাথে, আর আমি আর শ্রেষ্ঠ খেতে বসে গিয়েছিলাম। আর মোটামুটি ওইদিকে সবার খাওয়া দাওয়া শেষের দিকে, সবাই এনজয় করছে। তো আমি মনে করলাম আপনাদের সাথে খাওয়া দাওয়ারও একটা ভিডিও ক্লিপ টিপে আমি বিয়েতে কি খেলাম এটা আপনারাও দেখেন। তো যাই হোক, তারপরে ছেলে বাড়ির থেকে এই যে ডালা নিয়ে ছেলের বাড়ির সবাই চলে আসলো। ওরা কিন্তু অনেক কিছু নিয়ে আসছিল। ওরা একটু ভুল করে মাছ নিয়ে আসতে ভুলে গিয়েছিল দেখে ওরা আবার রাত্রে 2টার দিকে মাছ নিয়ে আমাদের বাসায় চলে আসছিল। তো যাই হোক, আমরা সবাই এক বাসায় ছিলাম গায়ে হলুদের দিন, ভাবিদের বাসায়। এই যে এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছিল। ওরা বারবারই বলছিল যে মাছটা আনা হয় নাই, আমি সেটা কোনো সমস্যা না। তারপরে রাত্রে 2টা বাজে ওরা আবার মাছ নিয়ে আসছিল।
তো এখানে ওর লেহেঙ্গা ছিল, পান সুপারি, মিষ্টি। আর এটা হলো আমাদের জামাই। ও খুবই শান্তশিষ্ট এবং খুবই ভদ্র, মানে বলাই যায় না যে এত মানে এত অমায়িক। বাচ্চাদের সাথেও খেলা করছিল নিজের গায়ে হলুদে, এটাই আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আসলে বাচ্চাদেরকে যারা ভালোবাসতে পারে তারা সবাইকেই আগলায় রাখতে পারবে। তো এই তো এখানে আবার ফটো সেশন শুরু হয়ে গেল জামাই আসার পরে। তারপরে আমরা চলে আসছি রাত 12টা বাজে। এখন আমার হলো মেকআপ তুলতে হবে, কারণ মেকআপ করাটাও যেমন কঠিন, মেকআপ তোলাটাও কিন্তু ততটাই কঠিন। তো আমি কিন্তু সবসময় বাসায় এসে মেকআপটা যত তাড়াতাড়ি পারি তুলে নিই, কারণ তা না হলে কিন্তু স্কিনের প্রবলেম হয়ে যায়। আর আমি সবসময় মেকআপ রিমুভের জন্য কিন্তু জনসন বেবি অয়েলটা ইউজ করি। বেবি অয়েল দিয়ে মেকআপ রিমুভ করলে মুখে কোনো মেকআপই আর থাকে না। তো মেকআপ তুলে আমি ফ্রেশ হয়ে একটা ঘুম দিব, দিয়ে পরের দিন আমাদেরকে আবার রেডি হয়ে বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তো এই তো পরের দিন সন্ধ্যায় আমি সুন্দর করে রেডি হয়ে গেলাম বিয়েতে যাওয়ার জন্য। আর এটা ছিল খিলগাঁও ভূতের আড্ডাতে আমাদের বিয়ের প্রোগ্রামটা। তো আমি বলছিলাম যে আমাকে কেমন লাগছে এটা আপনারা জানাবেন। আমি সুন্দর করে রেডি হয়েছি, আর আজকে একটু খোপায় ফুলও দিয়েছি, আর আমার পছন্দের কালারের একটা শাড়ি পরেছিলাম। এটা আমার এবং আমার হাজব্যান্ডের দুইজনেরই পছন্দের কালার। তারপরে এই তো আমার কাকাতো বোন ছিল আমার বাসায়, ওকেও আমি নিয়ে আসছিলাম। এই যে উঠছে। এটা ভূতের আড্ডায় 3 তলায় ছিল প্রোগ্রামটা। তারপরে এই তো আমরা চলে আসলাম এখানে। এসেই দেখি মোটামুটি আজকে আমি একটু দেরি করে আসছিলাম। আগের দিন যেহেতু কেউ আসেনি, আমি ফার্স্টে চলে গেছিলাম, এই জন্য আমি একটু দেরি করে এসেছিলাম আজকে। আর আজকে আমার হাজব্যান্ড আসতে পারেনি, ওর অন্য আরেকটা প্রোগ্রাম ছিল দেখে, এই জন্য আমরা 3 জনই চলে আসছিলাম। এই যে শ্রেষ্ঠ, পিয়ন্তি, ওরা ছবি তুলতেছে বউয়ের সাথে, কারণ বরপক্ষরা এখনও আসে নাই। তাই আমি মনে করলাম এই সুযোগে তোমরা একটু ছবি তুলে নাও, পরে কিন্তু আর ছবি তুলতে পারবা না। তারপরে এই তো বর চলে আসছে। গেটের মধ্যে অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছিল টাকা দেওয়া নেওয়া নিয়ে। এবং সব থেকে মজার একটা বিষয় আমার কাছে লেগেছিল যে মেয়ে পক্ষরা ছেলে পক্ষদের বলতেছে যে টাকার ভাগ যারা নিতে চাও তারা এই দিকে এসে ঝামেলা করো, টাকা ছাড়া ঢুকতে দিব না। এটাই আমার কাছে অনেক হাস্যকর লাগছে মানে। এবং ওই সাইড থেকে 2-1 জন এই সাইডে চলেও আসছে টাকার ভাগ নেওয়ার জন্য। যাই হোক, অবশেষে গেটে 20,000 টাকা দিয়ে দিল। তারপরে ওরা ফিতা কেটে ঢুকলো। ছেলের পক্ষ থেকে কিন্তু ওরা এতটাই অমায়িক যে এরা টাকা চাওয়ার সাথে সাথেই কিন্তু দিয়ে দিয়েছে, এবং খুশি মনে দিয়েছে। অনেক সময় অনেকক্ষণ ধরে গ্যাঞ্জাম হয়, হয়, কিন্তু ওরা খুশি মনেই ওদেরকে টাকা দিয়ে দিয়েছে। তো এখানে আয়না পেয়ে নিজেকে আবার একটু টাচ আপ করে নিলাম, দেখছিলাম আসলে কেমন লাগছে। বোনকে বললাম একটু ভিডিও করে দে। এরপরে আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে। মোটামুটি সবারই খাওয়া দাওয়া শেষ, আমরা খাওয়া দাওয়া করি নাই। এখানে আস্ত খাসি ছিল মেয়ে জামার জন্য। তো আমি ওইখান থেকে একটু খেয়ে টেস্ট করেছিলাম যে আস্ত খাসি আসলে টেস্ট কেমন। তো তেমন একটা না, আমার কাছে তেমন বেশি ভালো লাগে না, একটু পানসে পানসে টাইপের লাগে, কারণ ঝালমরিচ খুব কম থাকে। আর এদিকে আমরা টেবিলে বসে পড়লাম খাবার নিয়ে। আমাদের সাথে আরও কয়েকজন বসেছিল আমার পরিচিত। তো আমি ফার্স্টে রোস্ট নিয়ে নিলাম। এখানে রোস্ট ছিল, খাসির মাংস ছিল, সবজি ছিল মিক্সড। তারপরে এই যে জামাই আর মেয়েও ওরাও খাওয়া দাওয়া করছে। তো সবাই একসাথেই আমরা খাওয়া দাওয়া করতে বসেছিলাম। সবার শেষে আত্মীয় স্বজন সব খাওয়া শেষ হলে তারপরেই আমরা খেতে বসেছিলাম, আমাদের পারিবারিক যারা ছিল তাদেরকে নিয়ে। খাওয়া দাওয়া শেষ করে এই যে মেয়ের মা ছেলেকে আংটি পরিয়ে দিল। আংটিটা খুবই সুন্দর ছিল। ছেলে কিন্তু খুবই লাজুক। এটা ছিল ছেলের বোন, আর এই সাইডেরটা ছিল ছেলের শালি। তো এই তো আংটি পরানো ডান। এটা হলো দাদা ছিল। দাদা ক্যামেরার সামনে আসতে একেবারেই চায় না, জোর করে এনে এনে তাকে এখানে বসানো হয়েছে। আর এই সাইডে ছিল ছেলের মা আর বাবা। তো এই তো ওদের ফুল ফ্যামিলি। তারপরে যে আরও এখানে মালা বদল হচ্ছিল। তা মালা বদলের জন্য ছোট মেয়ে খুব ইয়ে করছিল যে এইভাবে মালা বদল করা যাবে না, কোলে উঁচু করে নিতে হবে একজনকে। তো ছেলের পক্ষ থেকেই একজনকে ডাকা হলো।
একটু সুন্দর স্বাস্থ্যবান দেখে ওনাকে দেখে। এবং আমাদের মেয়ে কি করলো দেখেন, সোফার উপরে উঠে ছেলেকে মালা পরিয়ে দিল। ছেলেও খুব শান্তশিষ্টভাবে মেয়েকে মালা পরিয়ে দিল। তারপরে ওদের এখানে যে রেজিস্ট্রি করা হচ্ছে, এখানে রেজিস্ট্রির কাগজপত্র নিয়ে আসা হয়েছিল। সবাই ওদের জন্য আশীর্বাদ করবেন, ওরা যেন ওদের আগামী ভবিষ্যৎ ভালোভাবে সুন্দরভাবে কাটাতে পারে। আমার খুবই ভালো লাগছিল এই মুহূর্তটা কিন্তু দেখতেও ভালো লাগে এবং নিজের কাছেও ভালো লাগে। এখানে এই যে মেয়েও সিগনেচার করলো। আমাদের মেয়ে কিন্তু মানে খুবই লাজুক, ও লাজুক, ওর হাজব্যান্ডও লাজুক হয়েছে। ওরা দুইজনই খুব কম কথা বলে। এই তো তারপরে চলে আসলাম বাসায় এসে আবারও সেই মেকআপ তুলতে হবে, ফ্রেশ হতে হবে। একই কাজ আমি প্রতিদিনই করছি, কারণ না গেলেও হবে না বিয়েতে, মেয়ে বলে কথা। তো মেকআপ টেকআপ তুলে ফ্রেশ হয়ে আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন আবার রেডি হতে হবে, আমরা পরের দিন চলে যাব হলো ধানমন্ডি বাফেটে। এই যে আমরা চলে আসছি রেডি হয়ে বাফেটে। ধানমন্ডিতে এসে দেখি যে ছেলে পক্ষের লোকজন আছে, মেয়ে পক্ষের লোক আমরা ছাড়া আর কেউই নেই। আমরা চলে গিয়েছিলাম 8টার ভিতরে, কারণ এখানে বাফেটে খাওয়া দাওয়া ছিল। আর যেহেতু ধানমন্ডিতে যদি জ্যামে পড়ি দেরি হয়ে যাবে, তো ভাবিরা সত্যি জ্যামে পড়ে গিয়েছিল। আমরা 8টা বাজে পৌঁছে আমরা কিন্তু আস্তে আস্তে টুকটুক করে অনেক কিছু খেতে পেরেছি, যেটা ওরা পারেনি, ওরা এসে তাড়াহুড়া করে চলে গিয়েছিল। এখানে ছিল আমার বোন, আমার ছেলে, সে তার মাসির কিছু ছবি তুলে দিচ্ছিল। তারা দুইজনই খুব খুশি ছিল এবং জায়গাটাও অনেক সুন্দর ছিল। এটা ধানমন্ডি বাফেট লাঞ্চে। তো ওরা এখানে বুফে 80+ আইটেমের খাওয়ার ব্যবস্থা করেছিল। আমি মনে হয় 8টা-10টা আইটেম খেয়েছি কিনা বলতে পারবো না, তবে এখানে 80+ আইটেম ছিল। আইসক্রিম ছিল, পাশাপাশি ফুচকা ছিল। আমার ছেলে তো ফার্স্টে যেয়েই ফুচকা খেয়েছে। আমি ওকে বলছি বাবা ফুচকা খেও না, ও খুব অল্প খাও, পরে ও 4-5টা ফুচকা খেয়েছিল এবং ওর মাসিও। আর এই সাইডে ছিল পুরাটাই ডেজার্ট আইটেম। ডেজার্টগুলো অনেক মজার ছিল খেতে। এই যে আমার ছেলে এখন ফুচকা টেস্ট করছে, ওর মাসিও। আমি খাই নাই অবশ্য ফুচকা, আমি একটু থাই স্যুপ আর অন্থন নিয়ে নিয়েছিলাম, যেটা আমার পছন্দ। আমার থাই স্যুপটা খুবই পছন্দ, সাথে অন্থন হলে তো জমে যায়। তো আমি খেয়ে নিলাম একটু অন্থনা স্যুপ। আর এদিকে আমার হাজব্যান্ড নিয়েছিল ক্লিয়ার স্যুপ, ও ক্লিয়ার স্যুপটা খুব পছন্দ করে। এই তো আমরা একসাথে খাওয়া দাওয়া করছিলাম। স্যুপটা অনেক মজা ছিল, অনেক। আর শীতের মধ্যে এরকম গরম গরম স্যুপ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বাফেট লাঞ্চটা কিন্তু ধানমন্ডির 8তলায়। তো ওখানে কিন্তু আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছিল এবং এটার ভিতরে কিন্তু এসিগুলো ছাড়া ছিল, যার জন্য ঠান্ডাটা অনেক বেশি লাগছিল। তারপরে আমি এখানে বিভিন্ন ধরনের সালাদ আইটেম নিয়ে নিয়েছিলাম, চিকেন নিয়েছিলাম। আমার ছেলে এখানে ডেজার্ট নিয়েছে আর আমার জন্য অনেকগুলো সালাদ এনে দিয়েছিল। আমি সালাদটা যেহেতু পছন্দ করি। ওরাও এখানে অল্প অল্প খাবার নিয়েছিল। আমি ওদেরকে বলেছিলাম খাবার একটু নষ্ট করবা না, যতটুকু খেতে পারবা ততটুকুই নিয়ে আসবা। তারপরে দেখি অবশেষে মেয়ের মা চলে আসছে। ওদের একটা গাড়ি আসতে পারছে, আর একটা গাড়ি জ্যামে আটকে ছিল। এই যে ভাবিকে বললাম এসে যখন পড়ছো আস্তে আস্তে তুমি খাওয়া দাওয়া শুরু করো। সে খেতে চাচ্ছিল না, আমি জোর করেই বললাম যে তুমি কিছু খেয়ে নাও, ওরা আসুক, ওরা যখন আসবে দেখা যাবে। আর এদিকে আমাদের মেয়েও কিন্তু পার্লারে ছিল, সেও আসতে অনেক লেট করছে, যার কারণে সবাই কি করবে, সবাই তখন খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত ছিল। মেয়ে আসছে 9:30 পৌনে 10টার দিকে। আর এইখানে যেগুলো ডেজার্ট আইটেম আমার পছন্দ ছিল, আমি সব কিছু একটু একটু করে নিয়েছিলাম এবং সবার জন্যই নিয়েছিলাম। সবাই খাবে একটা প্লেট থেকে, যেটা যেটা খেতে পারবো মোটামুটি নিয়েছিলাম। এটা অনেক মজা ছিল, এটা ম্যাঙ্গো ফ্লেভারের ছিল, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপর এখানে রসমালাই ছিল, পুডিং ছিল, আরও অনেক ধরনের ডেজার্ট আইটেম ছিল। আর ডেজার্ট আইটেম কিন্তু আমার খুব পছন্দের, বিশেষ করে কেক। আমি কেক লাভার, কেক দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। আমি কেক খেতে খুব পছন্দ করি, কিন্তু এখানকার কেকগুলো আমি কেন জানি না, ওরা প্রচণ্ড চিনির শিরায় ভিজিয়ে রেখে দেয় কেকগুলো। এত বেশি চিনির শিরা দেয় যে এটা মানে খাওয়া এক পিস খেলে আর ইচ্ছা করবে না যে আর এক পিস কেক খাই। আমি কেক
কেক খেয়েছিলাম কোক দিয়ে, যাতে আমি এক পিস কেক খেতে পারি, এত মিষ্টি ছিল। তো এই অল্প অল্প করে আমি সবই নিচ্ছি, একদম সামান্য 1 চামচ করে, জাস্ট টেস্ট করার জন্য যে এটা আসলে খেতে কেমন হয়েছে। তো আমার নেওয়া শেষ। এখানে আবার শেষে দেখি পুডিং আসছে, পরে আমি আর এক পিস পুডিং নিয়ে নিলাম। আর খাবারগুলো একেবারেই ছোট ছোট পিস করে কাটা, এটা খাওয়া আসলে কোনো ব্যাপারই না, একজনের পক্ষে যে কেউ খেতে পারে। তারপরে আমি খেয়ে বললাম যে কেকগুলো একদম মানে খেতে মজা লাগছিল, কিন্তু একদম চিনি শিরা দিয়ে বেশি করা ছিল। আর এইটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের একটা ডেজার্ট। এই ডেজার্টটা আমার কাছে খুবই পছন্দের, খুবই এটা ভালো লেগেছে আমার কাছে। তো আমি এখানে খাওয়া দাওয়া করছি, ওরা ভিডিও করে দিচ্ছে, আর ওরাও একটু একটু খাবার নিয়ে আসছে। একদম সামান্য সামান্য খাবার, যতটুকু খেতে পারছে ততটুকুই নিয়ে আসছে, নষ্ট করা যাবে না। আর এখানে আমি দেখেছি ভালো একটা সিস্টেম ছিল, 200 গ্রামের বেশি খাবার নষ্ট হলে সেই টেবিল থেকে পে করতে হবে। তো যাই হোক, ওরা খাবার নষ্ট করেনি, আমার 1 টাকাও দেওয়া লাগে নাই। অবশেষে যে মেয়ে আর মেয়ে জামাই চলে আসছে, আর ওদেরকে মাশাআল্লাহ এত কিউট লাগছিল বলার বাইরে, খুবই সুন্দর লাগছিল ওদেরকে। আর দুইজনের দিকে তাকিয়েই আছে। তারপরে শেষে আমি একটু হায়দ্রাবাদি বিরিয়ানি আর একটু সাথে সালাদ দিয়েছিলাম, 1-2 চামচ খেতে পেরেছি, আর বাদবাকি সালাদটাই খেয়েছি, পেয়ারা মাখা খেয়েছি। এই যে এটা ছিল বাফেট লাঞ্চে। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ। এখন মেয়ে মেয়ে জামাই সবার সাথে ছবি তুলতেছে, আমরাও চলে আসব, কারণ পরের দিন ছিল রবিবার, আমার বাচ্চার স্কুল, আমার অফিস ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা গাড়িতে রওনা দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের মেয়ে জামাইকে অনেক অনেক বেশি আশীর্বাদ করবেন, ওরা যেন ওদের সারাটা জীবন সুখে শান্তিতে কাটাতে পারে। আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।